হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফুরকানের ৭১। আচ্ছা, সূরা ফুরকানের একটা সুন্দর অধ্যায় আছে এখানে, ৭০ থেকে যাব। ইল্লা মান তাবা, তবে যারা ফিরেছে, ও আমানা, এবং বিশ্বাস এনেছে, ও আমিলা আমালান সালেহান, এবং করেছে কাজ যেটা আত্মশোধনের, করেছে কাজ আত্মশোধনের, সংস্কারের। ফা উলাইকা, তাহলে ওই রকম যারা, ইউবাদদিলুল্লাহ, বদলে দেবেন আল্লাহ, সাইয়্যাতিহিম, যত মন্দ তাদের, হাসানাত, সব ভালো নেন। আর কি চান বলেন? আগে যা কিছু করছো সব বাদ না বদলায় দিব, বদলে দেবে, ফিরে দেখাতে হবে। আচ্ছা, ফাউলাইকা ওয়া সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ওয়া মান তাবা, খেয়াল করে এবার খুব তীক্ষ্ণভাবে, আর যে ফিরেছে, ওয়া আমিলা সালেহান, এবং করেছে শোধন কর্ম, ফা ইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, ইলাল্লাহি মাতাবা। তাহলে অর্থাৎ যে ফিরে নিজেকে সংশোধনের কাজটা করতে পারছে, বহু খেয়াল করে ওই জায়গাটা, তাহলে সে ফিরেছে আল্লাহর দিকে যেভাবে ফেরার কথা। না, ফেরা মানে হ্যাঁ ফিরেছে এবং কাজ করছে, তবেই না সে ফিরেছে, মুখে বললে হচ্ছে না। হ্যাঁ, তারপরে কি, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যার সাক্ষী হয় না। তখন তারা হয় এমন যে এরা আর কোনো মিথ্যার সাক্ষী হয় না। যেমন মনে করো যে পৃথিবীতে আমরা যেমন কি, এই যে একটু দিন ধর্মও করি, একটু ইসলামও করি, আবার একটু রাজনীতিও করি, ইসলামও করি, একটু ব্যবসাও করি, আবার ইসলামও করি। এই যে সব পার্টলি হয়ে আছে সব, তাই না? হ্যাঁ, এটা না। তো লা ইয়াশহাদুনা যুর মানে পৃথিবীর সব কিছুই যুর। করো যে ওই যে এখন এটা তো ঠিকই আছে, চাকরি করো তো, খেতে তো হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছেন না, তুমি চাকরি করো কোথায়? আল্লাহ করাচ্ছেন। তোমার পিউরিটির জন্য যখন প্রয়োজন পড়বে চাকরি ছাড়িয়ে দেবে। তুমি ন্যস্ত কেন করো না? এখনো তুমি করছো, ভাবছো কেন? তুমি ব্যাপারটাকে ছেড়ে দাও, প্রভু আমি তোমার বান্দা, আমি বুঝে উঠতে পারছি না আমার জীবিকা কিভাবে হবে, করব না করব না। অনেক কাজ এই পৃথিবীতে আছে, যেমন যেগুলোর তার চাইতে অনেক পরিচ্ছন্ন কাজ, কিন্তু ব্যাপারটা আদৌ মিথ্যা, টোটাল অ্যারেঞ্জমেন্টটাই মিথ্যা। এর সাক্ষী হতে ইচ্ছা করে না আমার। সংবাদপত্র, মিডিয়া, এটা কি? মিডিয়া তো ছিল, আল্লাহর মিডিয়া হওয়ার কথা ছিল, কিন্তু সমাজের মিডিয়া, রাষ্ট্রের মিডিয়া, এটা দেশের মিডিয়া, এগুলো কি? কে? কারা কারা? তোমাকে? হ্যাঁ, কোন কোন মিডিয়া কোন কোন দলের দালালি করে? তাই কে হুমকি দিছে? হ্যাঁ,
সার দিছিল বাপরে খবর আছে চলো বিসমিল্লাহ রহমান রহিম। তাহলে কি ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা, যখনই যেতে থাকে কোনো ফালতু কাজ তখন যায় সম্মান বাঁচিয়ে চলে যায়। আর যাব না। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, এবং এরা তারা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তাদের প্রতিপালকের কোনো আয়াত দিয়ে লাম ইয়াখিরু আউমিয়ান আলাইহা, ওপরে তার সুম্মান ওয়া উমিয়ান, হ্যাঁ বোবার মতো এবং অন্ধের মতো। হ্যাঁ। 3 আলে ইমরান। মানুষ কোরআন পড়ে বা কোরআন বোঝার চেষ্টা করে, কেন যেন বিশ্বাস হয় না। হ্যাঁ আমার নিজের বিশ্বাস হয় না, মানে মানুষেরা করে কেন যেন হয়। কোনো মানুষ কি মানে বিশ্বাস আসতে চায় না যে সে আসলে কোরআন পড়ে কি, এটা কেন আসতে চায় না? এখন আর কাউকে বিশ্বাস হয় না। না, কোনো একজন মানুষ আসলে সে কোরআনে আসবে এমনটা আমার আমার মানে অবহেলা হয় না, আমার কোনো জাগে না, আরও দেখবা, কৌতূহল বা জাগে না। আরও দেখবা, মানে এই যে আসবে না এই ধরনের চিন্তাই মাথার মধ্যে থেকে না আরও দেখবা, রাসূল তো না না মানে আমার ইয়েটা তো আছেই, কিন্তু রাসূল তো লালায়িত ছিলেন। আরও দেখবা। না না, ও বলছি যে আরও দেখবা, মানুষকে শোনাবার জন্য কিভাবে মানুষ আসে আরও দেখবা। আবার আল্লাহ বলে দিয়েছে কেউ নেবে না। আপনি তো জানেন এগুলো। হ্যাঁ। আবার রাসূল লালায়িত ছিল। কেমন দেখতে? সেটা তো আগ্রহ আছে একজন মানুষ যদি নেয়। না না, জসিম বলতেছে সিচুয়েশনাল কন্ডিশন। মানে আমার ভিতরে লালায়িত। আর একটা এটা বন্দনা চলছে। আচ্ছা, আমার নাতি, এরা সবাই ছেলে মেয়ে নিয়ে সব হট্টগোল করে, মেয়েরা ছেলেরা মেয়েরা এক ক্লাসে করে, তারপরে আবার কেউ কেউ গলাগলি ধরে গালে গাল লাগিয়ে ছবি তোলে। তাহলে আমি তো বেটা গার্লফ্রেন্ড শুনছিলাম, এরকম গার্লফ্রেন্ড হয় তো জানতাম না। বোঝে নাই মেয়ের গালে গাল লাগিয়ে যে বন্ধুত্ব করা যায়, করতে হয়। না না, এটা সিচুয়েশনাল ফ্রেন্ড। আমি প্রথমে বসে গেছি, এমনি কি বললি? মানে এই তুমি তাজ্জব হয়ে যাবে আজকালকার ছেলে মেয়ের মিক্সচার শুনলে। এই সিচুয়েশনাল ফ্রেন্ড কিছু না, তুমি এইটা দেখে অবাক হয়ে গেলা। শব্দ একটা বানাই দিছে। মানে তুই আমার কাছ থেকে টাকা নিয়ে এই গার্লফ্রেন্ড বানাস তুই, এরপরে কপাল ফ্রেন্ড, চোখ ফ্রেন্ড, কান ফ্রেন্ড, এগুলা বেটা তোর এই কাহিনী দ্বারা। তো সিচুয়েশনাল কন্ডিশন যেটা, সেটা হলো, বুঝছো, আমরা শিকার তার। আচ্ছা, এখন আমরা এখানে আমরা আলে ইমরানে যে এলাম, এখানে আসলাম আশহাদ ইন্দানিরা, দেখছো 3:52। আমি এইটা বলতেই ভুলে গেছি তোমাদের। আমি রাতে আমার ছেলেকে বলতেছি যে তুমি যদি আল্লাহর ব্যাপারে যদি সিরিয়াস না হও, তাহলে তোমাকে আগুনে ফেলে দিবে, আল্লাহ কিন্তু আগুনে ফেলে দিবে। ওটা বলতেছি, আমি খুব কমই বলি, অল্প বলি। হ্যাঁ, তারপরেও দেখলাম যে না, কোনো আগ্রহ নাই। কোরআন পড়ে বা দিলে কোরআন থেকে পড়ে, এরপরেও আপনি যেটা বলতেছেন না, যে খুবই মন খারাপ হয়ে যায়, যে কৌতূহল নাই কেন। ছোট বাচ্চাটা যদি এখন যদি তার কৌতূহল না থাকে, তাহলে এই যদি মিসিং হয়ে যায়, ভবিষ্যতে কখনোই যদি আগ্রহ না জাগে, তুমি ধৈর্য হারাতে পারবা না, কৌতূহল জাগাতেই হবে। কৌতূহল আরো মেশো। আমার মেয়ে একটা কাজ করেছে, যাই হোক ও পরিশ্রম করে ওই একটা স্কলারশিপ পেয়েছে, তার মধ্যে এটা সম্পূর্ণ আল্লাহর অবদান না। আমি পরিশ্রম করেছি, আমি পেয়েছি, সেখানে আল্লাহ নাই।
আমার যে কেমন লাগতেছে, আমি হ্যাঁ। আমার ঘুম হয় না, আমি কি হ্যাঁ, ঠিকই আছে। আমাকে বিশ্বাস করেন না। হ্যাঁ, ওই তো ঠিক আছে, ঠিক আছে। আরও এই যে তুমি বলছো না, এই বলাটুকুই অনেক কাজে মানে লাগবে। আমার এত কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আমি ঘর থেকে বের হয়ে যাই। বলাটুকুই কাজে লাগবে, এখন আর চাপ দেবা না। আল্লাহ তাআলা ধরবে একসময়। একসময় ধরবে, তখন বুঝতে পারবে। চলো এখানে একটা দেখি আমরা। ওই ইয়ার মতন। মানে আমার ঘরেই ফেরাও, আমি তখন বলি যে আল্লাহ আমার ঘরেই তো ফেরাও। বলতে কত উত্তম কুমারের মতন নিশ্চয়। আচ্ছা, এবার আসলো আমরা আরেকটু এক কদম আগাচ্ছি আমরা এই শব্দের এই আয়াতে। ফালাম্মা হাসা ঈসা মিনহুমাল কুফরা 52। অতঃপর যখন আঁচ করতে পারল ঈসা তাদের পক্ষ থেকে অস্বীকৃতি, ক্বালা মান আনসার ইলাল্লাহ, তখন বলল, কে আছো সাহায্যকারী আমার আল্লাহর দিকে, ওয়াশহাদ বেআন্না মুসলিমুন। মোবাইলে খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, খালি ডিস্টার্ব করতেছে, বুঝি না। নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ, এটা প্রবলেম হয় জানি। তাহলে ক্বালা মান আনসার ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। তাহলে ঈসাকে তারা বলল আমরা আল্লাহ সাহায্য করে। ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন। তো এখানে আমরা আসছি আশহাদ এই শব্দটার জন্য, কিন্তু এখানে আমরা বাড়তি কি পাচ্ছি আমরা নিয়ে যাই, যদিও ওখানে আসতে হবে যে তুমি সাক্ষী থাকো। যে দেখো তাহলে কি হলো, রাসূলের সাক্ষী লাগছে। আমরা আজকে প্রসঙ্গ শুরু করেছিলাম 143 থেকে। 43-এ কিন্তু এই টার্মটাই আমরা দেখেছি। কি দেখেছি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লে তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু আর রাসূলু শাহিদ আলাইকুম শাহিদা। তাহলে রসুলেরও আবার আমাদেরকে আবার রসুলের সাক্ষীও পেতে হবে। আসো, তাহলে এখন আমরা রসুলের সাক্ষী পাবো কখন? যদি আমরা মানুষের বিরুদ্ধে সাক্ষী হতে পারি। যেমন তুমি যেই কথাটা কানলা, তুমি যেটা দুঃখ প্রকাশ করলা মেয়ের কাছে বলে, এ মেয়ে তো তোমার কেউ না, এ আরেকজন মানুষ। কিন্তু তুমি যে তার কাছে বললে এবং সে যে অবিশ্বাসের কথা বলল, বলার পরে তুমি কষ্ট পেলে, আল্লাহর খাতায় কিন্তু তুমি লিখিত হলে, এটাও বুঝে নাও। মেয়ে নিয়ে চিন্তা করে তো লাভ নাই। চিন্তা না করে কিন্তু চিন্তাটা এসে যায়। আরে মেয়ে তো না না না, মেয়ে তো সেটা ঠিক আছে। মেয়ে তো না, সেটা মেয়ে তো উনি বর্গা পাবে। বলতে পারে না, ঠিক। এটা তো মন থেকে বোঝানো যায়। আরে বর্গা পালে এটা বুঝতে বহুদিন লাগবে। হে, তুমি বলে দিলেই হলো। আমার পেটের আমার একদিন কইতেছে যে, বাবা আপনার একটা মেয়ে থাকলে ভালো হতো। আমি বললাম, আমার মেয়ে তো আছে। কই কেন কই? আমি বর্গা দিয়ে রাখছি। দুই ছেলে আছে, দুইটা চলে আসবে। চলো তাহলে এখন ওয়াশহাদ বিআন্না মুসলিমুন রাব্বানা আমান্না বিমা আনজালতা। রব্বানা আমান্না বিমা আনজাল। হে প্রতিপালক, আমাদের বিশ্বাস এনেছি আমরা তার প্রতি যা অবতীর্ণ করেছো তুমি, ওয়াত্তাবা'না রাসূল। দেখেছো, তাহলে এখন 43-এর পুরো শর্ত কিন্তু পূরণ হচ্ছে। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং যেন হয় রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা। তাহলে এখানে কি হচ্ছে? রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতএব তুমি লিখে নাও আমাদেরকে তাদের সাথে যারা সাক্ষীদাতা। তাহলে এখন এখানে আমাদের লক্ষ্য কোথায়? এইখানেই আমাদের রাসূলটা বুঝে নাও ব্যাপারটা। আমার সেই একটু খেয়াল করো, ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম, তারপরে শাহাদা। শাহাদা, এবং এর এই 5টি স্তরের মানে কোনো একটিতে তুমি দুর্বল হলে আর হচ্ছে না। পেছনে তাকাও, আমার বিশ্বাস নিশ্চিত পর্যায়ের কিনা।
আমার বিশ্বাস নিশ্চিত পর্যায়ের কিনা। এই দুটোকে নিয়ে তুমি আসো তাসদিকে। যদি আমাকে প্রমাণ দিতে বলে আমি প্রমাণ দিতে পারবো কিনা। কি এখন গেল মুখটা বেজার হয়ে? প্রমাণ তো আর দিতে পারবো না। হ্যাঁ, আসলে আমি দেখছি যে কিয়ামতের দিন আগুনে ফেলা হবে, তারপর কেন ভয় আসে না? হ্যাঁ, মুখটা কিন্তু বন্ধ সব কেন বন্ধ। বুঝছি তো কথাটা, এটা নিয়ে আল্লাহর কাছে চিৎকার কর যে তুমি কি দেখো আমার অবস্থা। ওই জন্য সেদিন কি বলেছিলাম, বসো, রাত্রেবেলা দাঁড়াও। এবং এই সমস্ত আর্গুমেন্ট আল্লাহর সাথে করো। জাহান্নামের কথাটা মুখে যতটা বলি হ্যাঁ, যে অন্তরটা আছে আমি জাহান্নামে আমাদের ফালাবে, কিন্তু ওটা ভিতরে কাজ করে না। কাজ করে না, ভয় কাজ করে? ওই ভয়টাই তো নয়। ভয়টাই কাজ করে। বুঝছো জিনিসটা? তাহলে এখন এগুলা কি, এগুলা কি হবে আমার? ভয়ে কাজ করার মানে হলো দুজকের আগুনটা আমার সহ্য হয়ে গেছে, সহ্য হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা আমাকে হজম পাওয়ানো হয়েছে। একবার তো যাবো, একবার তো যাবো। কলিমা তো করেছি, একবার তো যাবো। কিছু ও। তো এটা তো আমার ধরো ওটা প্রত্যেকেরই সহ্য হয়ে গেছে, আপনারা এখন সবাই। না, একবার যাবো না। যাবো। কারণ না। আমাদের বলাই কিছু যে একবার তো যাবো। নো, যাবো না, যারা কি এই যেতে তো চাই। ওয়ারিদুহা, ওর উপর দিয়ে যাবো। যারা কয়েকদিনের জন্য না, সেটা হলো, সেটা হুজুররা বলে, সেটা হুজুররা বলে। এই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। না, হ্যাঁ, এইটা বলে। এই জন্য এইটা বলেন। এটাই আমাদের সহ্য হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু যাবো কিছুদিন পর তো এটা আমার সহ্য হয়ে গেছে। এইটা আমাদের মুস্তাফা কি বলছে, আমাদের ট্রেডিশনাল ধর্মে যেটা বলে। হ্যাঁ, ওইটাই তো আমরা হজম করে গেছি। আমাদের ইহুদিরা এটা বলেছে না, জান্নাত তো আমাদের কিছুদিনের জন্য যাবো। ক্ষমা করে দেবো, তারপরে না, যার যতটুকু পাপ অতটুকু মানে করে তবে শাস্তি দিয়ে জান্নাত। পরে আবার জানো। চলো, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ওয়াত্তাবানা আর রাসূল ফাকতুবনা মা শাহিদিন। তাহলে আল্লাহর খাতায় বা আল্লাহর দ্বারা সাক্ষী দাতাদের দাতা হিসেবে আমাকে লেখানোর দাবি করতে হচ্ছে এখানে। যে এখান থেকে লেখা কি করেছি আমি? তুমি যা নাজিল করেছো আমি বিশ্বাস করেছি, এবং তোমার পাঠানো বার্তাবাহককে আমরা সাক্ষী মানছি। অতএব তুমি এখন আমাদেরকে তোমার পক্ষের সাক্ষীদাতা হিসেবে লিখে নাও। তাহলে এখন সাক্ষীর তুমি বুঝছো গুরুত্বটা ইব্রাহিম? আমান্না বিমা মা শাহিদিন। অতএব তোমার রসুল যেমন সাক্ষী দিচ্ছে, আমি এখন সেরকম সাক্ষী দিচ্ছি। তাই রসুলের আমাদের পার্থক্য কী? সাক্ষী দিচ্ছি যে হ্যাঁ এটাই সত্য, আর বিশ্বাস আমান্না। রসুল যেমন তোমার কথা বিশ্বাস করেছে, এই রসুলের মুখে তোমার কথা শুনে আমরাও সেরকম বিশ্বাস করেছি। এই জায়গাটা আটকে আছে, হ্যাঁ। ধরে আছে, বিশ্বাস করছি তো, এটা তো একদম মহাসত্য। তাহলে আমার নামটাও সাক্ষীদাতাদের সাথে লিখে নাও, লিখে নেন, লিখে নাও। এইটা আমি চাই। হ্যাঁ। একেবারে বসো, ঘরের সব কাজকর্ম ছেড়ে দিয়ে রাত্রে নিরিবিলি বসো। রাতে কি হবে আমার প্রভু? আকাশের দিকে তাকিয়ে তুমি কথা বলো 3টার সময়। হ্যাঁ, রাত 3টায় আমি আকাশের দিকে তাকিয়ে চিন্তা কথা করতে বলি। পছন্দ খুব ভালো লাগে। আকাশ পাইতেছেন না। কি হবে? জি, জানালাতে দেখা যাবে। আমার বাড়ি একদম আকাশ জানালা দেখতে দিয়ে, পাই। একদম জানালা দিয়ে। আলহামদুলিল্লাহ, দেখতে আমার পাই। বাড়ি একদম জানালার সাথে তো এইটা নেই। ইন্দানা সামিনা মুনাদিয়া ইউনাদি, কেউ ডাকছেন, ডাকছেন এই যে যারা ডাকছেন। আচ্ছা, মায়েদার 5, 5-এর ইন্দালে 5-এর 111, 111 111। বাচ্চাটা আমি বের করতে পারি না, সুন্দর বের দিলা। হ্যাঁ, আমি এরকম করে খালি দুইটা দিয়ে পারি হ্যাঁ, খুব ভালো লাগছে। তুমি করে করে। ধৈর্য আছে। পড়ার অনেক আগ্রহ স্বাভাবিক দেয়, মানুষের কোরআন মতো। পড়া। হ্যাঁ, পড়ার অনেক আগ্রহ দেয় বাসায়। মাশাআল্লাহ। অনেক আগ্রহ। সাধারণ বাচ্চাদের মতন না। না, না, না। ও খেলতে পারে ইচ্ছা করে। ওরে একটা ওই বইটা বাংলা পড়তে পারো? বাংলা রিডিং কোন ক্লাসে? এখন মানে বাংলা রিডিংটা এখনো না, এখন হ্যাঁ, মানে ওরকম কিলার ভাবে পারে না। না দরকার নেই, থাক, বাদ দাও। আমি অনার্স মাস্টার্স লোকের সামনে এটা বাংলা রিডিং পড়তে পারে না। হ্যাঁ,
ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূল, বি ও বিরাসূল। ওই 143-এর যে কাহিনী, ওই যে 150-এর যে কাহিনী, যখন ওহী করলাম আমরা হাওয়ারিদেরকে যে বিশ্বাস আনো আমার প্রতি এবং আমার রসুলের প্রতি, কালু আমান্না। এখন খেয়াল করো, তারা বলেছে বিশ্বাস এনেছি আমরা, ওয়াশহাদ বে আন্নানা মুসলিমুন। কাকে সাক্ষী বানালো তারা? আব্দুল সত্তার বলো, জসিম খেয়াল করো। আল্লাহর সাক্ষী বানাইছে। না, রসুলকে সাক্ষী বানানো। রসুলকে, রাসূলকে সাক্ষী বানাই। কারণ আল্লাহর রসুল, আল্লাহ বলেছেন আমার প্রতি বিশ্বাস আনো এবং আমার রসুলের প্রতি বিশ্বাস আনো। রাসূল সাক্ষী। আর তারা উত্তর দিয়েছে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি এবং রসুলের প্রতি ওয়াশহাদ বেআন্নানা, এবং তুমি হে রসুল সাক্ষী থাকো যে আমরা তার প্রতি সমর্পিত। আচ্ছা, এরপরে আল ইমরানে আবার 63। হুম, 64। সেই কথা কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, তাআলাউ এসো, ইলা কালিমাতিন সাওয়াইন, যেই দিকে কথা একই, কথা একই রকম, বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে, মানে আসো এমন একটা কথায় যে কথাটা তোমাদের সাথে আর আমাদের মধ্যে একই রকম। কি সেটা? আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, যে আমরা গোলামি করব না আল্লাহ ছাড়া আর কারো। আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, গোলামি করব না আমরা আল্লাহ ছাড়া আর কারো। ওলা নুশরিকা বিহি শাইয়্যান, আর না অংশীদার করব আমরা তার সাথে কোনো কিছুকে। ওলা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান, আর বাবান, আর না আমরা বানিয়ে নেব আমাদের একে অপরকে আমাদের প্রভু। এই যে গণতন্ত্র, গণতন্ত্র অর্থাৎ মনে করো 100 লোক, তার মধ্যে 51 জন তোমাকে ভোট দিছে আর 49 জন আমাকে ভোট দিছে, আমি ফেল তুমি পাস। তারাও এখন কথা শেষ হচ্ছে না, এখন তুমি যা বলবা আমাকে তা শুনতে হবে। এই হলো রব বানানো। এবং আমি এটা তোমাদেরকে দেখিয়েছি, এই যে পীরদেরকে মানুষ রব বানায়, না খেয়াল করো, পীরেরা কেউ ডেকে বলে না যে ভাই আমি পীর আমারে মানো। তারা চামচা পালে কানে কানে গিয়ে বলে অমুক পীর সাহেব, অমুককে ধরেন কাজ হয়ে যাবে, কিন্তু তারা মুখে বলে না যে আমি পীর সাহেব আমারে মানো। কথাটা খেয়াল করো। তাহলে এখানে যেটা আমরা, হ্যাঁ কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আচ্ছা, এখন কি হলো? সৈয়দ ওলা ইয়াত্তাখিযা বাদুনা বাদান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ফাইন তাওয়াল্লাউ, এরপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু, তাহলে তোমরা বলবে ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। এই দেখো, আমরা যেই সাক্ষী আমরা খুঁজছি, আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। আমরা চলে এসেছি, অর্থাৎ তুমি যে বিশ্বাস করেছো আমাকে সাক্ষী দিতে হচ্ছে। আমি কি বলবো? হ্যাঁ প্রভু আসতো। কথাটা খেয়াল করো। তাহলে এটাও বেয়ান্না মুসলিমুন, এ সাধু বেয়ান্না মুসলিমুন।
তো এখন তোমরা তো মুখ ফিরিয়ে নিলা, কিন্তু এই সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত। সমর্পিত হয়ে আর সাক্ষীটা দিতে হইতেছে। হ্যাঁ, আমরা সমর্পিত, তোমরা সাক্ষী না, সাক্ষীটা এরা দেয়নি, তোমরা সাক্ষী থাকো। বিপক্ষ দলকে বলতে বিপক্ষ দলকে বলছে। হ্যাঁ, বিপক্ষ দলকে বলছে যে আমরা সমর্পিত, তার সাক্ষী থাকবো। সাক্ষী থাকো। এরপর 81, সেই নবীদের কাছ থেকে ওই রাখাদা, হ্যাঁ 81, ওই রাখাদা আল্লাহ মিসাক আর নবীন, যখন নিলেন অঙ্গীকার আল্লাহ নবীদের কাছ থেকে, লামা আতাইতুকুম মিন কিতাবিন, যখন আসবে তোমাদের কাছে কোনো কিতাব বা হিকমাতিন। এইখানে একটা শব্দ বোধহয় আমরা ওই গয়রহ পড়ে যাই বলে হয় না, লামা আতাইতুকুম, যখন আমি এনে দেব তোমাদেরকে, এইটা হবে মানে, হ্যাঁ এনে দেব তোমাদেরকে কোনো কিতাব এবং তার বুঝ, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর আসবে তোমাদের কাছে কোনো বার্তাবাহক, অর্থাৎ নতুন কোনো এডিশন নিয়ে, নতুন কোনো কিতাব নিয়ে, মুসাদ্দিকুন লিমা মাআকুম, সত্যায়িত করবে, এসে বলবে তোমাদের কাছে যে কিতাব আছে সেটা সত্য। এই কথা বলবে লাত্তু উমেনুন্না বিহি, অবশ্যই তোমরা কিন্তু বিশ্বাস করতে হবে। বুঝতে পারছো? এটা সেই পৃথিবীতে আসার আগে, হ্যাঁ কেউ আসেনি তখন। এবার আসো, কালা আকরারতুম, তোমরা কি স্বীকার করছো, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, হ্যাঁ এবং নিচ্ছ তোমরা, ধরে নিচ্ছ তোমরা এই ব্যাপারে, যালিকুম, এই জালিকুমকে এখন ভাঙতে হচ্ছে, আলা যালিকুম, ওপরে এই যে ব্যাপারটা তোমাদের, ইসরি, আমার দেওয়া একটা দুর্বহ বোঝা। ওই কারণে আমি সূরা 143 মনে আছে যে ক্রস করিয়েছিলাম, যে ইন্নাহা কাবীরাতুন, অনেক বড় ব্যাপার ছিল এটা। কালু আকরারনা, তারা বলল স্বীকার করে নিয়েছি আমরা। কালা ফাশহাদু, এই যে প্রত্যেকটা ব্যাপার যে পরম্পরায় সাক্ষী, আল্লাহ সাক্ষী, নবীরা সাক্ষী, আল্লাহর ফেরেশতারা সাক্ষী, আল্লাহ ফেরেশতাকে সাক্ষী রাখেন, মানেন, সাক্ষী কিন্তু সব জায়গায়। তারপর আমরা তা যাকে বলে যেখান থেকে শুরু করেছি, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, সূরা আল ইমরান 18, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। তো এখানে কি বলছে যে ফাশহাদু ওয়া আনা মাআকুমুশ শাহিদি, নবীদেরকে বলছেন তোমরা কিন্তু এই কথার সাক্ষী থাইকো সকলে, আমিও তোমাকে লগে একজন সাক্ষীদাতা। আল্লাহ বলছেন যে তোমরা সব নবীরা তো সাক্ষী এই কথার, যে তোমরা একের পর এক যখন আসবে তখন তোমরা মেনে নেবা, এবং নতুন যে আসবে তাকে মেনে নেবা, তার কথা শুনবা, তাকে সাহায্য করবা। এই এখন বুবু সাক্ষী, সত্যের সাক্ষী দেওয়া পৃথিবীতে সবচেয়ে দুরূহ কাজ। এখন এই জায়গাটায় তুমি যদি নিজেকে দাঁড় করাও কোরআনী দৃষ্টিভঙ্গিতে, তাহলে তুমি দেখবা তুমি কি সত্য জানো আসলে। হ্যাঁ, তাহলে কি করে সাক্ষী দেবে তুমি সত্যের? আর এই একটাই মাত্র জিনিস যা আন্দাজে সাক্ষী দেওয়া যায় না। ওই জন্যই তো ধর্ম মানুষের কাছে এত প্রিয়। সব কিছুই সব দায়িত্বহীন, সব যা আছে হুজুর তো আছেই,
পার করে দিবে। সব সমস্যা পার করে দেবে। আর হুজুরদের আছে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহর খাওয়া আছে। না, ওরা বুঝছো তাহলে? হ্যাঁ, ওরা বলে আল্লাহর প্রিয় মানে বন্ধু হলো নবীজি, আর এই নবীজিকেই বেশি বেশি দৌড় পড়ো, তাহলে আল্লাহ খুশি হবে। তো এই কিভাবে সম্ভব? দেখ তোর মনটা মেনে নিচ্ছে না এই কথাটা, না, খেয়াল এটা কর। আমি ছোট থেকে মানতে পারি না। হ্যাঁ, আমাদের যে দাদা, আমি অতিথি, ছোট থেকে মানতে পারি না। ওই অতিথি তো একই কথা বললো যে কাসেম স্বপ্ন দেখতেছে, এগুলো করো, আর নবী এই যে রাসূলের নামে বেশি করে দৌড় দৌড় পড়ো। এগুলো সব জেনে ধরা। আর জিনে ধরা, হ্যাঁ সবগুলো জিনে ধরা। চলো তাহলে এখন ফাসাদু আনা মাকুম শাহিদিন। আচ্ছা 11:54 ম্যাক্সিমাম এরকম এখন পাওয়া যাচ্ছে, অনেক লোক এরকম পাওয়া যাচ্ছে। আমার ফোন দিয়ে স্বপ্নের কথা বলে কত। আমি তো স্বপ্ন দেখি না। সব বিশ্বযোগ্য হয় তো। ধীরে ভালো আছো? আমি স্বপ্ন দেখছি, জাহান্নাম দেখছি, মানে বেশ সিরা সিরা কয়েকটা, আর কি তো পাওয়ার ব্যাপার। আচ্ছা, ইন নাকুলু ইল্লা ইতারাকা বাদু আলিহাতিনা বিসুইন। ইন নাকুলু ইল্লা ইতারাকা বাদু আলিহাতিনা বিসুই। ইয়াহুদ, তাহলে ক্লিয়ার হবে। 53 জাতি বলল, হে হুদ, মা জিতানা বেবাইয়িনাতিন, আসনি তুমি আমাদের সামনে কোনো প্রমাণ নিয়ে, ওমা নাহানু বে তারিকি, এবং নই আমরা ছেড়ে দিচ্ছি আলিহাতিনা, আমাদের উপাস্যদেরকে, আনকাউলিকা, তোমার কথায়, ওমা নাহানু লাকা বিমুমিনিন, এবং আমরা কিছুতেই তোমার কথায় বিশ্বাস আনছি না। ইন্না কুলু, আমরা যেটা বলি, ইল্লা তারাকা, আসলে অভিশাপ পড়েছে তোমার উপরে, এ তারাকা বাদু আলিহাতিনা, ওই যে কুনজর পড়েছে, কুনজর পড়েছে আমাদের উপাস্যদের কারো, বেসুইন মন্দ, কুনজর পড়েছে। এখন এখানে হুদ বলছে, খেয়াল করবা, ইন্নি উশহিদুল্লাহ, আমি সাক্ষী রাখছি আল্লাহকে। উশহিদু, আমি সাক্ষী রাখছি আল্লাহকে। ওয়াশহাদু, আর তোমরা সাক্ষী থাকো। দেখো, উশহিদু আর ওয়া আশহাদু, আর ওয়াশহাদু, আমি সাক্ষী রাখছি আল্লাহকে, আর তোমরা সাক্ষী থাকো আমার ব্যাপারে, আন্নি, যে আমি বরিউন, সম্পূর্ণ দায়মুক্ত, মিম্মা তুশরিকুন, সেই সব থেকে যাদেরকে তোমরা আল্লাহর অংশীদার মানো, দায়মুক্ত, এটা তোমরা সাক্ষী থাকো। মিন দুনিহি, পরিবর্তে তার বা বিপরীতে তার, ফাকিদুনি, যত রকমের চক্রান্ত আছে করো আমার বিরুদ্ধে, জামিয়ান, সবাই মিলে, সুম্মা লা তুনজিরুন, সেইখানে কোনো ছাড় দিও না আমাকে। চ্যালেঞ্জ দেখেছো? মানে আল্লাহ সাথে না থাকলে চ্যালেঞ্জ কেন দিই? কোনো ছাড় দিও না আমাকে। তাহলে একজন মানুষ গোটা জাতিকে চ্যালেঞ্জ করছে। এই নমুনাটাই তো আল্লাহ দেখাতে চাচ্ছে, একজন মানুষ, একজন মানুষ। এই নমুনাটাই আল্লাহ পাক দেখাতে চাচ্ছে। আমাদের যখন ফোন দিল, হ্যাঁ হুজুরে যখন হুঁকি দিল, হ্যাঁ, হুজুরের ইমাম, যে আমাকে এলাকা থেকে তাড়াবে, তখন এই আয়াত আমার মনে পড়ছে। আমি বলে দিচ্ছি এবার সাথে সাথে, ধরা মানুষের ভিতরে বলছি, দেখো যত ক্ষমতা আছে প্রয়োগ করেন। মাশাআল্লাহ।
আচ্ছা, ইন্নি পড়ি আমরা প্রসঙ্গটা। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি নির্ভর করে আছি, আমি ভরসা করে আছি আমি বর্ষা উপরে আল্লাহর, উপরে আল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম, রাব্বি ওয়া রাব্বিকুম, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। মা মিন দাব্বাতিন, মা মিন দাব্বাতিন, নেই কোনো প্রাণী, ইল্লা এর বাইরে, হুয়া আখিজুন বিনাসিয়াতিহা, আখিযুন বিনাসিয়াতিহি, এই যেভাবে ভাগ করেছি সেভাবে ভাগ কর। মা মিন দাব্বাতিন, নেই কোনো প্রাণী, হ্যাঁ, ইল্লা এর বাইরে, হুয়া তিনি, আখিজুন ধরে আছেন, বেনাসিয়াতিহা বিনাসিয়াতিহি, তার কপালের চুল, অর্থাৎ ভাগ্য। নিয়তি নিয়তি। এমন কোনো দাব্বাতিন, কোনো পোকামাকড় ও পিঁপড়াও নেই যার ভাগ্য তার কাছে না। এখানে তো দেখা যাচ্ছে দাপাত মানুষকে এখানে ফেলাই দিচ্ছে। হ্যাঁ, তো মানুষ তো দাব্বাই। নিয়তি নিয়তি পাখিদেরকে আলাদা করছে। হ্যাঁ, পাখি দাব্বা মানে হচ্ছে যার মাটি দিয়ে বিচরণ। হ্যাঁ। চলমান প্রাণী, চলমান, মাটিতে চলমান। ইন্না রাব্বি আলা সিরাতে মুস্তাকিম। ইন্না ইন্না রাব্বি রাব্বি আলা আলা সিরাতিন সিরাতিল মুস্তাকিম। মুস্তাকিম আচ্ছা, কার্যত আছেন প্রতিপালক আমার, কার্যত আছেন প্রতিপালক আমার, ইন্না রাব্বি কার্যত আছেন প্রতিপালক আমার, আলা সিরাতে মুস্তাকিম সিরাতিন মুস্তাকিম, এই পথের উপরে, যেই পথ নিশ্চিত স্থির। স্থির অর্থাৎ আমি যে পথে চলছি এই পথেই আমার প্রতিপালক আছে। প্রতিপালক আছেন। 18 11 18 18 18 একান্ন, বুঝলি? বুঝছিস? আরবিটা দেখো। আচ্ছা, এখানে তোমার আছে এটা যে ওয়াইদ কুল্না লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস, হ্যাঁ, যখন বললাম ফেরেশতাদেরকে যে সেজদা করো বা কুর্নিশ করো আদমকে, সকলেই কুর্নিশ করলো না ইবলিস, কানা মিনাল জিন। কানা মিনাল জিন, এই জিনের মানে ইবলিসের পরিচয় পাওয়া গেল কোরআনে, যে ইবলিস জিনদের একজন, ইবলিস জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বিহি, ফাসাকা আন আমরি রাব্বিহি, সে কারণেই সে অবাধ্যতা করতে পারল তার প্রতিপালকের আদেশের। জিন আর মানুষ বাধ্য আবার অবাধ্য। আফাতাত্তাখিযুনাহু, এখন আমাদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি বানিয়ে নিলে তাকে, তোমরা কি বানিয়ে নিলে তাকে, ওয়া যুররিয়াতাহু, ওয়া যুররিয়াতাহু, এবং সন্তানদেরকে তার জ্ঞাতি গোষ্ঠীকে, তার বংশধরদেরকে, আউলিয়া আউলিয়া, তোমাদের অভিভাবক। সরাসরি আল্লাহ বলছে আমাকে দাও। হ্যাঁ, মিন দুনি, পরিবর্তে আমার। তো ওয়াহুম লাকুম আদুবুন, যেখানে ওরা তোমাদের শত্রু, শত্রুদেরকে তোমাদের অভিভাবক বানিয়ে নিলে আমার পরিবর্তে। বিইসা লিজ্জালিমিনা বাদালা, বিইসা লিজ্জালিমিনা বাদালা, নিকৃষ্ট যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের এই পরিবর্তন। আচ্ছা, এখন এই যে জিনদেরকে তোমরা যে তোমাদের অভিভাবক বানালে, মা আশহাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদ,
মা আশরাফতু খালকাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তো সাক্ষী রাখিনি তাদেরকে ওই আকাশ পৃথিবী সৃষ্টি করার সময়। জিনদেরও সাক্ষী রাখে না। ওয়ালা খালকা আনফুসাহুম আনফুসিহিম, আর না সৃষ্টি তাদের নিজেদের। ওমা কুনতু মুত্তাখিজাল মুদাল্লিনা আদুদা। ওমা কুনতু মুত্তাখিজাল মুদিল্লিনা আদুদা। আচ্ছা, এইখানে কুন্তুকে আমরা কোথায় নেব? কুন্তুকে পাস্টেও নিয়ে যেতে পারি, ফিউচারেও নিতে পারি, ছিলাম এবং আমি হব না, আমি হব না, ফিউচার আই উড নট, এটাও হতে পারে। আবার আমি ছিলাম না, বা আমি হইনি মুত্তাখিদি গ্রহণকারী, আল মুদিল্লিনা আদুদা বিভ্রান্তদেরকে আমার সহায়তাকারী। এখানে যদি আমরা বাস্তবে যাই তাহলে যেমন ফেরেশতাদেরকে আমি আমার কাজের সহযোগী বানিয়েছি, জিনদেরকে আমি আমার কাজের সহযোগী নেইনি। মানুষের মধ্য দিয়ে হবে হলে মুদিল্লিন জিনরা মানে আসে নাই, আল্লাহ বলছেন যে জিনরা আমার সৃষ্টির সহযোগী না, সহযোগিতা আসে নাই, আমার কোনো কাজের সহযোগিতায় আসেনি। তাদেরকে তো বিভ্রান্তই বললো মুদিল্লিন। এরা মানুষকে, হ্যাঁ, আমি এদেরকে আমার কাজের সহায়ক বানাবো না। বুঝেছো? তাহলে জিনদেরকে তো খুব নেগেটিভ ভাবে ইয়ে করে। হ্যাঁ, ওদের মনে হয় একটা ওরা কোনো কাজে আসে নাই, মানে এই আল্লাহর এখনো কোনো কাজে আসে নাই। চলো 7-এর আজকের শেষ আয়াত 7-এর 172। একদম হ্যাঁ একদম চূড়ায় উঠে গেছে। হ্যাঁ, রামকে সাক্ষী সাথে 172 আলাস এখন তোমরাই খেয়াল করো আমাদের এই যে লেগে থেকে যে চেষ্টাটা, আমরা যে লেগে থেকে চেষ্টাটা করছি, আমাদের কিন্তু উপকারী হয়েছে নাকি বলো? পড়ার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, বিভিন্ন দিক, বিভিন্ন অ্যাঙ্গেল চিন্তা করার ক্ষেত্রে, কোরআন সম্পর্কিত তোমরা কিন্তু ছোটোখাটো একজন এক্সপার্ট হয়ে উঠছো, আলহামদুলিল্লাহ। দেখো ব্যাপারটা খেয়াল করে দেখো, মানে আল্লাহর একা লন তাবুর, মানে কোনো লস যে নাই সেটাও খেয়াল করো। ভাই এখনো তৃপ্ত না, মানে আরো দরকার, আরো বুঝতে চাই। এইটা দেখার কারণে একটা জিনিস হয়েছে যে নিজেকে তো অনেক দেখতে পাচ্ছি মানুষ থেকে দূরে, আর কেউ যদি এসে বলে যে ভাই আমি ইমানদার, তাইলে আমরা তো বলতে যে সে কোন জায়গায় আছে, কোন জায়গায় আছে। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। কথা বুঝছো? এই কথাটা খেয়াল করো। ওয়াইদ আখাযা রাব্বুকা কাকে বলছেন? তাহলে একজন কাকে বলছেন? তোমাকে না মোহাম্মদকে? জিজ্ঞাসাটা রেখে দিলাম, আলোচনায় গেলাম না আমরা। মিন বানি আদম, মিন বানি আদম, আদম বংশধরদের থেকে। তাহলে আদম বংশধর তো বাশার, কে? আমরা। মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। এইভাবে আয়াতে পারফেকশনে আসতে হবে আব্দুল সত্তার, একদম নিখুঁত পারফেকশনে আসতে হবে, কারণ কথাটা আল্লাহর কথা, সেরকম জোর দিয়ে অন্তরের শক্তি নিয়ে মানুষের সামনে বলতে পারা। ওইখানে আল্লাহর বাণিজ্য, ওখানে ফাবি ইজ্জাতিকা, ইবলিস কিন্তু আল্লাহর সম্মানের শপথ করছে। ওর মতন বলতে পারতে হবে, আরো উঁচুতে বলতে হবে। হ্যাঁ, আরো কোনো আয়াত তাহলে ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি সৃষ্টিকর্তা প্রতিপালক নই তোমাদের?
কালু বালা, ক্বালু বালা, তারা বলেছে হ্যাঁ বলেছে, হ্যাঁ, অবশ্যই তাই। অবশ্যই তাই। শাহিদনা, বা কেন নয়, শাহিদ না, শাহিদনা, সাক্ষী দিচ্ছি আমরা। খেয়াল করো, সাক্ষী দিয়ে এসছি আমরা সব। সব ভুলে গেছি। আর এই জায়গাটায় খেয়াল করো, এই শাহিদ না কারা বলছে? আদম পুত্ররা না অরিজিনাল মানুষেরা? আদম পুত্র, আদম পুত্র আদম আমরা পুত্র। দেখিয়ে দিচ্ছে আদম পুত্রকে, অরিজিনালটাকে বলছে আদম পুত্র দাঁড়িয়ে আছে, এখন এটা একটু খেয়াল করতে হবে তাই না ভাই? যে তাহলে শাহিদ না কারা বলছে, কারণ আদম পুত্র তো এখানেই কাহিনী শেষ। আদম মিন যুররিয়াত, আদম মিন যুহুরিহি মিন যুররিয়াত। হ্যাঁ, তাদের পিঠ সহ এ তো ডুপ্লিকেট আমরা। তাহলে আশহাদাহুম আলা আনফুসিহিম, আমাদের নফস কোনটা? আমাদের অরিজিনাল কপি। তিনি সাক্ষী দিচ্ছেন অরিজিনাল। এটা কি মানে ব্যাপারটা কি এমন হতে পারে, মানে অরিজিনাল একটা সম্পূর্ণ অস্তিত্ব, তা আমি আছি না? তার ইমিটেশন বানাবে? হ্যাঁ, তাকে বানানো হয়েছে, বানিয়ে উভয়কে মুখোমুখি করেছে। দেখো এটা তোমার সেট হয় কিনা মাথার মধ্যে। তাহলে তো অরিজিনাল কপির আর কোনো কার্যকারিতা থাকলো না। তো সে তো ঘুমিয়ে গেছে। তাহলে ইমিটেশন দিয়ে কি পরীক্ষা করবে না? দ্য ইমিটেশন দিয়েই তো পরীক্ষা হচ্ছে। আমরা তো আদম পুত্র। আদম পুত্র। যে বংশ পরম্পরা এইভাবে সিস্টেমটা না, জিনিসটাকে ক্লিয়ার করো জসিম, কারণ এই জায়গাটা তোমার খুব দরকার। So, যদি মৃত্যু না হয় দুইটা, এবং এখানে তুমি হালকা থেকো না। না, হালকা থাকতেছি না। এটা আমি চিন্তা করতেছি যে আমি আপনার সাথে কথা বলতে চাই না ব্যাপারে, মানে দীর্ঘ কথা বলতে চাই, যেটা যাতে আয়ত্ত আসে। হ্যাঁ অবশ্যই, দীর্ঘ কেন, দীর্ঘ করো, দীর্ঘ করো। মানে আমি যেটা বুঝতেছি এটা ফাইনাল আমি তো দাবি করিনি। কারণ ওইটা আপনি যেভাবে বলেন ওইটা হইলে তাহলে কেমন হয়? এটা হইতে পারে কি যে তাহলে কেয়ামতের সে দিন, কাজটা করে নাই। হ্যাঁ বলছে কেয়ামতের দিন তো আদম পুত্ররা দাঁড়াচ্ছে না। সেটা ঠিক আছে, বুঝলাম। না আদম পুত্র দাঁড়াবো কেন? কারণ তো আমরা সবাই আলাদা আলাদা। কেয়ামতের দিন মূল মানুষ দাঁড়াচ্ছে সব। কিন্তু এখানে তো মৃত্যু হয়ে আসতে হয়েছে। মৃত্যু হয়ে যদি আসতে হয় তাহলে সেই তো আসলো, কে আসলো? সেই তার পেন ড্রাইভ গেল, ওয়াজুওয়াজাতিল আনফুস। পেন ড্রাইভ দিলে তাহলে- মেলাও ব্যাপারটা মেলাও। না, তাহলে কাঠামোটা তো কোনো কাজে আসলো না। সেই এইটা এখানেই আছে পেন ড্রাইভটা, মূল জিনিসটা না, মূল জিনিসটা এখানে আরেকটা অবয়বের মধ্যে ঢুকানো হয়েছে। এ তো আদম পুত্র। আর একটা অবয়ব মানে আদম পুত্র, হ্যাঁ। তো আদম পুত্র এবং ইনসান। অরিজিনাল কপি তো আদম পুত্র না। হ্যাঁ, সেটা তো আমি বলছি, হয়তো ওই যে 7-11 বলা আছে। সেটা নফস All are individual creation. বিংস। হ্যাঁ হ্যাঁ, সবার মধ্যেই রূপকে দেওয়া আছে, সে তো কমপ্লিট মানুষ। Complete মানুষ, হ্যাঁ তাই না? হ্যাঁ, আর এখানে যারা আসছি সবাই আদম পুত্র হিসেবে আসছে। আদম পুত্র একজনের মধ্যে শুধু রূহ ফোকা। এক নাম্বার 2 রুহের চেম্বার আছে। নাম্বার 2 আর 3 আমরা রূহ আনতে পারি, এই সম্ভাবনা আমাদের আছে। পরীক্ষাটা কার হবে? পরীক্ষা তো আমার হচ্ছে, মূল ব্যক্তির হবে না? আমার হচ্ছে। আমার হচ্ছে, ঠিক আছে। আদম পুত্র পরীক্ষা দিতে আসছে। নাও আমি দেখাচ্ছি তোমাকে। আমার কাছে দুইটাই মরছে, দুইটাই ভ্যানিশ হয়েছে। কারণ কবরগুলো খুলে দেওয়া হবে, আবার উঠবে। ঠিক আছে, সেখানে জুয়ে জাতিল আনফুস, কবরগুলো কারা উঠছে সেই মূল সৃষ্টি যেটা এইগুলা, মারা হয়েছে- এইটা নয়। যেটা মারা হয়েছে মূল সৃষ্টি, ওটাকেও মরতে হয়েছে। সে তো মরে যেত, সেটাই তো আমি উঠছে। ওইটাই বলতেছি, ওইটাই উঠছে। উঠছে সেইটা, এটা তো উঠছে না। এটা শাস্তি দেবে কোন জায়গায়? এটা শুধু পেন ড্রাইভ ঢুকাই দিবে, এটা তো একটা যাতে স্মৃতি কার্টুন। মনে রাখার জন্য। এটা তো পরীক্ষা। এই দেহটা তো একটা কার্টুন, এটা তো কি হবে? মানে এটা বসে কি না তোমাদের মাথার মধ্যে বুঝে রিজেক্ট করে দাও, আমার কোনো ইয়া নাই এটা না, নিয়ে। একটা অস্তিত্ব তো আল্লাহ ইউনিক তৈরি করছেন। হ্যাঁ ইউনিক, সেই অস্তিত্ব- মানে একই জায়গায় সূরায় সেই অস্তিত্বকে আল্লাহ এক জায়গায় রেখে তার ইমিটেশন বানিয়ে কেন ইমিটেশনের পরীক্ষা হবে? মানে দা তুমি জ্বলাও। তাহলে ব্যাপারটা কেমন হয়? প্রথম যদি বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তাহলে আসছে সে, কিভাবে অস্বীকার করো আল্লাহকে, তোমরা ছিলে মরা। তাহলে সে তো আসলো। 1 মিনিট না, ফাহাইয়াকুম,
তারপর তিনি তোমাদেরকে একটা জীবন দিয়েছেন। তো ওই মরার সাথে এই জীবনের সম্পর্কটা কী? সে পুরোপুরি আসে। এক মিনিট, তাহলে ওই মূল মানুষটার জন্য মৃত্যু তৈরি করেছেন, খালাকাল মাউতা ও আল হায়াতা, তারপরে এই জীবন। জি, দেহ দুইটা, মানুষ একটা। তাহলে এখন এখানে ন্যারেশনটা কি পাচ্ছি, যে ওয়ালাকাদ খালাকাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন, সৃষ্টি করেছি আমি মানুষ পচা মাটি শুকনো গাড়া দিয়ে। ওয়া খালাকাল জান্না মিল কাবলু মিন নারিস সামুম, সৃষ্টি করেছি জিনদেরকে আগুনের উত্তাপ দিয়ে, মিন কাবলু এর আগে। ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, এটা কিভাবে সিকোয়েন্স মেলাবা? এটা 76 গিয়ে বলা হয়েছে যে ধারাবাহিকতা আমসাজে মিশ্রিত। ওহো, তুমি কোথায় চলে গেছো আবার? ওই ওটা তো আদম পুত্রদের। আপনার ওই কথাটা তো এখানে মিলতেছে, এখানে মিলে যাচ্ছে। মেলে কি না? এখানে তো মিলতেছে সেটা। আমি এটাই তো বলছি, মেলে কি না? এটা এখানে মিলতেছে, কিন্তু এখানে তো মূল মানুষটা এসে গেছে। একটা মূল মানুষ তুমি কোথায় পাও? তাহলে পরীক্ষাটা কার? পরীক্ষাটা তো মূল মানুষেরই, কিন্তু তার ডুপ্লিকেট কপি বানিয়ে সাক্ষী বানাচ্ছেন উভয়কে, যে তুমি তোমার আর একটা কপি হয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। এখানে যেটা দেখা যাচ্ছে এটা কি? হ্যাঁ, এই জসিম, তোমায় কিন্তু ওই যে তোমার ডুপ্লিকেট বানিয়ে পরীক্ষায় পাঠাচ্ছি। এখন ওই যে ইন্না কুন্না আনহাজা গাফিলিন, এক মিনিট বলছি। তাহলে এই ব্যাপারটা তুমি বুঝছো তো জিনিসটা, যে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে পাঠাচ্ছি। তুমি আদম পুত্র হয়ে 1900 সালে বা 2000 সালে তুমি ওই সময় পৃথিবীতে যাবা এবং একদিন থেকে পৃথিবী থেকে চলে আসবা। তোমার ডিউরেশন এই, আস্তে আস্তে সব একদিন আইসা আবার আমার এখানে সামনে দাঁড়াবা। এখন এই যে আমার সামনে আবার দাঁড়াবা, এখন এখানে প্রশ্ন হলো কারা দাঁড়াবে? কারা দাঁড়াবে? সেখানে আমরা দুইটা, একটা 21 আনতে পারি সূরা বাকারা, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। 28 হলো। আর একটা কি, রব্বানা আমাত্তানা ইসনাতাইন, মেরেছো, ও আহিয়াইতানা ইসনাতাইন, জীবন দিয়েছো দুইবার। এইটা কি? ওই যে একবার মরেছি, অরিজিনাল হয়ে মরেছি, তারপর আদম পুত্র হয়ে মরেছি। দাঁড়াও, ওই জীবন থেকে মরেছি, এই জীবনেও মরেছি, তাহলে দুইবার মৃত্যু হলো। জীবন হলো একবার, আর এরপরে যখন আবার তার কাছে যাব তখন ওই জীবনের সাথে মিশে যাব। ঘুমার না না, ঘুমাবো কেন? আপনি মানে আপনি আবার আলাদা একটা অস্তিত্ব কোথায় পান? অস্তিত্ব তো একটা পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? সে যদি কমপ্লিট না হয়, তাহলে মানে একজনের কষ্টের, একজনের ভুলের জন্য আরেকজনের ঘাড়ে। তো যে মারা গেল, যাকে মারা গেল, একজনই, তোমার কথাই নেই, সে একজন মানুষই, সে কি আদম পুত্র? আদম পুত্র হয়েছে, মানে আদম বংশ দ্বারা এসেছে, মানে সেটাকে আবার আদমের ভিতরে। ওখানে বলছে ওয়ালাকাদ খালাকাল ইনসান, তো সেখানে আদম কোথায়? সেখানে তো আদম নূহ সবই আছে, সবাই আছে। তাহলে এখানে আদম পুত্র, আদম পুত্র। হ্যাঁ, তো তাহলে আদম প্রথম মানুষ, আপনি যেভাবে বলেন। আদম দ্বিতীয় মানুষ, প্রথম মানুষ পৃথিবীতে আগমনের। ওই যে তোমার আল ইমরানের যে কথাটা আমি বলি, ওয়ালাকাদ ইস্তাফাইনা, কথা বুঝছো? আদম ওয়া নূহ, আদম কিসের জন্য তোমার ইয়াতে বাছাই করা? আদম ওয়া নূহ ও আলা ইব্রাহিম ও আলা ইমরান আলাল আলামিন, পৃথিবীতে পাঠাবার প্রথম মানুষ, পৃথিবীতে পাঠাবার প্রথম জিন ইবলিস। আমি খুব ভালো করে জানি এটা সহসা মাথায় বসার আইটেমই নয়।
কয়েকবার আরো বসতে হবে, বুঝতে হবে, হ্যাঁ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যাই হোক, আমি এখানে খুব সহজে আবার রিপিট করে শেষ করে দিচ্ছি যেটা আমার এখন এখানে যদি দেখো আর এখানে দরকারই ছিল না এই কথাটা বলার। ওয়াইদ আখাদা রাব্বুকা মিন বানি আদম, কথা কিন্তু শেষ জসিম। কিন্তু কেন আবার বলতে হলো মিন যুহুরিহিম যুররিয়াতাহুম? এটা পৃথিবীর বংশধারা। তাহলে পৃথিবীর যে প্রজন্ম, কিভাবে হবে? পৃথিবীর যে এটা মানুষ দেখেছি। পর্যন্ত আসবে, হ্যাঁ। তার ধারাটা বলবে। তার ধারা ধারাটা দেখেছি, দরকার কি ছিল? প্রদর্শনী হয়েছে এটা। এখন যেখানে এসে আটকাটা পড়া, দাঁড়াও, তারপর কি ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, হ্যাঁ, ওয়াস- এবং সাক্ষী রাখলেন তাদের নিজেদের বিরুদ্ধে তাদেরকে। এইখানে কেন আমাকে ইমিটেশনে চিন্তা করতে হবে? অরিজিনাল কপি আর ডুপ্লিকেট কপি সাক্ষ্য। এছাড়া সাক্ষ্য, হ্যাঁ, এছাড়া কি করে হয়? দুই দল না, তার এখন কি মনে করো যে আমি জসিমের বিরুদ্ধে সাক্ষীদাতা, জসিম আমার বিরুদ্ধে না, সাক্ষীদাতা? আমার বিরুদ্ধে আমি সাক্ষীদাতা। এটা। আমাকে যে বানিয়েছেন আল্লাহ, সেটা তো একটা পিওর মানুষ, যেটাকে আপনি খুঁজেন, হ্যাঁ। আপনার নিজের মধ্যে খুঁজেন। হ্যাঁ, খুঁজি তো আমি। আমি এখন ওই মানুষটাকে এই পশু জগতে, ওই মানুষটাকে দাঁড় করিয়ে আদম পুত্র মানুষটাকে সামনে করেছেন। এখানে যে আছে, তার কারণ এখানে আমি একটা হেকমত দেখি, আল্লাহর হেকমত দেখি কি, আমি যখন আমার ভিতরে সেই পিওর মানুষটার সন্ধান খুঁজি, তখন আমি দেখি, আমার কাছে মনে হয় যে ওই মানুষটা আমাকে হতেই হবে। মানে আমি কিন্তু আর আন্দাজে হাবুডুবু খাই না। তুই বুঝিস নাই, ওই মানুষটা হতে হবে। তুই আন্দাজে না করলি, ভাই, ওই মানুষ তুই বোঝ। তুই যদি আখিকে একটা পিওর আখি দেখিস, অনেক দুষ্টামি করছিস না জীবনে, করছিস না বল? অনেক শয়তানি করছিস। তখন মনে করে একদম পিওর একটা আখিকে যদি দেখিস, এবং সেটা আছে, এটার আনসারটা মানুষের যে আপনি কপি বলতেছেন না, হ্যাঁ, সেটাকে আমার মনে হয় এখানে সলিউশনটা করা যাবে এই চ্যাপ্টারে। এই 11 থেকে এখান থেকে আমরা যদি 27-28 পর্যন্ত আসি, এখানে মনে সলিউশন আসবে, মানুষটাকে বোঝা যাবে। কোন কিসের? ভাষা সব বুঝে যাবে এখানে। এই যে সূরা আরাফের 11 থেকে ও হ্যাঁ, ওইখানে, হ্যাঁ, এখানে ক্লিয়ারলি বুঝা যাবে হ্যাঁ। আসলে মন্দ প্রবণতা ছাড়া জিনিসটা কি, মন্দ প্রবণতা সহ জিনিসটা কি, হ্যাঁ, সমস্যাটা কোথায়, কিসের অভাব, কি হ্যাঁ, দরকার। হ্যাঁ, হ্যাঁ। এর বাইরে আরো পার্ট দরকার। না, এখন ওখানে তো তুমি যেখানে তুমি গেছো আরাফের, সেটা তো হলো আদম পুত্রের কাহিনী, আদম আর হাওয়ার কাহিনী। ওইটা তো ফুল মানুষটার পুরো কপি, পুরো কপি তো সেটা, পুরো কপি। পুরো কপির মধ্যে যদি সেখানে যদি যেটা পরে এইটা এখনকার মানুষ, আসফালা যেটা, হ্যাঁ, এটাকে যখন খুলে দেওয়া হয়, হ্যাঁ, জিনিসটার যখন কোনো ব্যালেন্স থাকে না, তখন হচ্ছে পশু জগতে সর্বনিম্ন স্তরে থাকে। হ্যাঁ, তো ওইটা ছাড়া মানুষটা ওই আসল মানুষ। যদি এই জিনিসটা পিউরিফাইড হয়, মন্দ প্রবণতা যদি পুরোপুরি নিউট্রাল হয়, তাহলে মানুষটা দাঁড়ায় যায়। দাঁড়াবে কি? আসল মানুষটা দাঁড়ায়। কিভাবে দাঁড়াবে? পিওর মানুষটা দাঁড়ায়। পিওর হয়ে যায় বলছে টিউশন। পিওর মানুষটা কোনটা? ওই যে ইনসান, এটাই আসছে, আদম হয়ে আসলো হ্যাঁ, না, পরে। ও একটু- বানিয়া। আমি প্রস্তাবনা দিচ্ছি আর কি। এই চ্যাপ্টারটা তাহলে আপনি না, তুমি ব্যাপারটা আজকে অতটুকুই থাক, আমি আর বাড়াচ্ছি না, কারণ ওটা আমি ভেবে না আসলে বাড়াচ্ছি না। কিন্তু কোশ্চেন হলো যে তুমি ইনসান আর আদম পুত্র মেলাচ্ছ কিভাবে? ওই যে দুই জায়গা থেকে যে আপনি রেফারেন্সটা দিলেন, যে তুমি মেলাচ্ছ কিভাবে, যেখানে তোমাকে ওয়ালাকাত খালাকনাল ইনসান একইভাবে বলছে যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন বাশারান মিন সালসালিম মিন হামাইন মাসনুন, একই উপাদান সেম, কিন্তু ওইটা ইনসান আর এটা বাশার। এইটা তুমি মিলাবা কেমন করে? আদম আলাইহিস সালাম কি দুইবার সৃষ্টি করে দিয়েছে, তো বারবারই তো বলতেছি আদম দ্বিতীয় সৃষ্টি। তাই না? হ্যাঁ, এই আশ্চর্য ব্যাপারে এখন তুমি বলছো দুইবার সৃষ্টি। যখন সৃষ্টি হলো তখন কি ইমিটেশন কিনা? এটা ইমিটেশন হবে কেন? ইমিটেশন তো পরে আবার তৈরি করা হবে। আলাদা হবে কেন? ইনসানটা পুরোপুরি আসে নাই কেন? না, তাহলে ইনসানকে তো পরীক্ষা করতে পাঠানো হয়েছে, যেহেতু এটা এক্সপেরিমেন্ট হবে।
এক্সপায়ার হবে তো এখন আবার এখান থেকে জুবে যাতে আনফুসকে মিলাবা কিভাবে বলো? শেষ কথা আমার। না বলতে পারো না, কথা বলার অধিকার লাগে সমস্যা হবে কেন মনে হয় না। কি সেটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, জুবে জাতেল আনফুস কি সেটা? সেটা তো হচ্ছে যে মানে আমরা যে পৃথক হয়ে যাচ্ছি, মানে আমাদের যে আমরা তো অনেক কমপ্লিকেটেড, একটা তো এখানে ইয়ে হয়ে যাচ্ছে, এই আমরা এখানে মিশে যাচ্ছি, আমাদেরকে আবার রূপ দেওয়া হচ্ছে, আবার একত্রিত কমপ্লিকেশনটা আবার আনা হচ্ছে। আচ্ছা তুমি বলছো, এক মিনিট, তুমি বলছো আবার আমাদেরকে জোড়াতালি দিয়ে আবার উঠানো হচ্ছে এখানে, মানে আমাদের আমাদের যে মূল মানুষটা আমরা, এর সাথে আমাদের পারফরমেন্সটা যুক্ত হয়ে আছে, যেটা আল্লাহ নিয়ে যাচ্ছেন আমাদেরকে পেন ড্রাইভে। পারফরমেন্স মানে পৃথিবীতে আমরা যাই করেছি সেগুলো সব আমরা মানুষ হিসেবে যাই, মনে করেন আমি জসীমউদ্দিন যাই যা তৈরি হইলাম, এটা তো টোটাল একটা মানুষ, এটা শরীর না, এটাই তো মানে দেহ অস্তিত্ব না, তাকে তো নিয়ে যাওয়া হয়েছে, এটাকে যুগীজাত করা হবে আবার ভিতরের মানুষটা বাদুল্লাহুম আমসালাকুম, যে ভিতরে বসবাস করে। হ্যাঁ, যে আমরা মনে করেন আমি বা আপনি যে মানুষটা, এটা তো টোটাল মানুষ, এখানে কোনো কিছু বাদ নাই। তাহলে বাশার আর ইনসান গায়েব হয়ে গেল না? গায়েব হবে না, এগুলো সব এক হয়ে যাবে। মানে এটা আমি বলতেছি, আপনি করে আপনার কথাগুলো আমি বুঝার চেষ্টা করবো পরে, আমি মিলাচ্ছি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা, আমি ওই ইনফরমেশনটা মিলাতে পারি না। কারণ হচ্ছে যে তখন মনে হচ্ছে যে এমন একটা অস্তিত্ব যে কোনো অপরাধ করে নেই, কিন্তু সে কষ্ট পাচ্ছে কেন, সেই আপনি যেভাবে বলেন সেভাবে, হ্যাঁ সেটা তো কষ্ট পাচ্ছে কই, তাকে তো কষ্ট দিচ্ছেন না আল্লাহ, তাহলে তার পরীক্ষা থাকলো না, না তাকে তো কষ্ট দিচ্ছেন না, পরীক্ষা করার জন্য খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম। তাহলে এখন ওখানে যদি যাই, তাহলে অরিজিনাল মানুষটার মৃত্যু সৃষ্টি করেছেন আর জীবন সৃষ্টি করেছেন, তাহলে অরিজিনাল মানুষটাকেই আল্লাহ মেরেছেন, কোরআন বলছি না বাইরে বলছি, আবার জীবিত করেছেন, তার মানে এটা অরিজিনাল মানুষ, আবার মারবেন অরিজিনাল মানুষ, আবার উঠবেন, সেটা কি ডুপ্লিকেট মানুষ? আমার জিজ্ঞাসা তোমার কাছে। এখন যেটা ভিতরে আছে এটা ডুপ্লিকেট, দেহ দুইটা, মানুষ তো একটা। তাহলে মানুষ যদি এখন আমি আমার পয়েন্টটা তুমি নাও। আমার পয়েন্টটা হচ্ছে যে মানুষটাকে আল্লাহ আমি ইনসান আর বাশারকে প্রথম থেকে আলাদা ধরি, ব্যাস। এখন তুমি চিন্তা করে যদি এক পাও, না 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 আমরা না, কথাটা না জসিম, আমি তোমাকে কিচ্ছু না, তোমার চাবিটা তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি সূরা হিজরের 26 থেকে কথা বুঝছো, মামা আলাইনা ইল্লাল বালাগ, 26 থেকে তুমি ব্যাপারটাকে খেয়াল করো।